আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ঠান্ডায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই সুস্থ থাকবেন। এই বাগান বিলাস এখনই ফুলের সিজন, তাই খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণে রোদ পেলে প্রচুর পরিমাণে ফুল দিবে। আর ছোট চারা থেকে কি করে আপনি গ্রো ব্যাগে রিপোর্ট করবেন সেটাই আজ দেখিয়ে দেব এই একটাই ভিডিওতে, তাই স্কিপ করবেন না। এখানে এটা ডক্টররাও এটা 6 থেকে 7 মাস হবে এর বয়স। এটার মধ্যে আমি যা যা দিচ্ছি, ওটা বালির সাথে মাটি মিক্স, হালকা মাটি মিক্স করা ছিল, ফাঙ্গিসাইড মিক্স করা ছিল। এটার 1 বাটি দিব। এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আমি গুঁড়ো করে নিচ্ছি। তারপরে 1 বাটি গোবর মাটি এর সাথে মিক্স করব। এরপরে দিচ্ছি পুরনো মাটি, যেটা গার্ডেন সয়েল, যেটা আগে যে কোনো গাছ বসানো ছিল সেই টবের মাটিটা শুকিয়ে নিয়েছি, সেই মাটি। আর তার সাথে 1 বাটি ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো মিক্স করা ছিল, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর মাটিটা পরিপূর্ণভাবে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে হবে কি, ভালো করে মিক্সচার করলে এটা যখন আমরা গাছটা বসাবো তখন ওর শিকড়গুলো ভালো করে খাদ্যগুলো পাবে পর্যাপ্ত পরিমাণে, তখন শাখা প্রশাখা বের হবে এবং সুস্থ সবল একটা গাছে পরিণত হবে এবং ফুলও ভালো দিবে। এছাড়া এইটা যখন মিক্সচার হয়ে যাবে, আমরা এটা গ্রো ব্যাগে অল্প করে দিয়ে নিব। তারপরে এইটার যে 1 টাইম গ্লাসে এই গাছটা আছে সেটা কিভাবে বের করব। এটা কিন্তু খুব শক্ত বা খুব ভিজে থাকলে হবে না, হালকা একটু নরম থাকতে হবে, যেটা বের করা সহজ। পিছন দিয়ে চাপ দিলে অতি সহজে বেরোয় যায়, কিন্তু একটু সাবধানে। আর যদি আপনি খুব সমস্যা মনে করছেন তাহলে গ্লাসটা করবেন 2 সাইডে কেটে দিয়ে পুরো চারাটা বের করে নেবেন। তারপরে আস্তে ধীরে ওটা বসায় দিবেন গ্রো ব্যাগে। এতে হবে কি, শিকড়টা কাটা পড়ছে না, আর শিকড়টা যাতে নষ্ট না হয়। মানে শিকড় যেমন আছে ছোট চারা ওভাবেই রেখে দিতে হবে, শিকড় কেটে ফেটে ফেলতে হবে না। এছাড়া আমার শিকড় একটু কাটা পড়লো কারণ একটু একটু ভিজে ছিল, সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে উপর দিয়ে পুরো মাটি আস্তে আস্তে চেপে চেপে পাশ দিয়ে বসিয়ে দিতে হবে। যেহেতু এটা আমরা শুরুতে বসাচ্ছি, মানে ছোট একটা চারা বসানো হলো, তাই এটাকে আমরা পরিপূর্ণভাবে পানি দিব না। অনেকে দেখায় একদম পানি দিয়ে ছায়াতলে রেখে দাও, কিন্তু আসলে এটা করতে হবে না। মেজারমেন্ট অনুযায়ী অল্প পরিমাণেই পানি দেবেন, যাতে ওর যতটুকু ছোট গাছ অতটুকুই যেন পানি পায়। এরপরে যখন আবার পানিটা শুকিয়ে যাবে তখন আবার পানি দিব। এভাবে 2-3 দিন যখন ও মাটি অবজার্ভ হয়ে যাবে তখন ভালো করে পানি দেওয়া আমার মনে হয় ভালো হবে, এতে গাছ মরার সম্ভাবনা থাকে না। আর এটা 2 দিন বারান্দায় রেখে দেব, এরপরে এটাকে ছাদে নিয়ে রেখে দেব। সবগুলো ছোট চারা এইভাবে একই নিয়মে রিপোর্ট করে গ্রো ব্যাগে বসিয়ে দিব। আমার হাতের অবস্থা অনেক খারাপ দেখে অনেকে কিছু মনে করেন না, যেহেতু বাগান করা হয়, কিছুদিন আগে ইনফেকশন হয়েছিল মাটিতে, তাই আপনারা চাইলে গ্লাভস পরেও কাজগুলো করতে পারেন, হাতের জন্য সেফটি থাকে। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।